শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহা ক্যাথরিন কুক। বুধবার রাত 8:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী ও দলটির নেতা তাবিত আউয়াল। দীর্ঘ 1 মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত আগস্টের মাঝামাঝি সময়ে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরেন। এদিকে শারীরিক নানা জটিলতার মধ্যে দিয়ে যাওয়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তাও চলছে। তার চিকিৎসক জানিয়েছেন, বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলেও জানা গেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সময়ে বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরা দলের পক্ষ থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে। 11-11 সময় ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। সে সময় তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কারণে তা সম্ভব হয়নি। তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সে সময় সকল ষড়যন্ত্র প্রতিহত করেছে। তৃণমূল নেতাকর্মীরা হলেন বিএনপির প্রাণ। দেশের বিভিন্ন বিভাগের প্রতিটি সাংগঠনিক জেলার তৃণমূল নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় সভায় অংশ হিসেবে বুধবার বিকেলে শেষ দিনে ঢাকা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার দীর্ঘ 13 বছর পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সশরীরে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে একথা বলেন তিনি। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরের সংস্কার সম্পূর্ণ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশ পুনর্গঠনে জামায়াতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছি, আলেম সমাজও আপনাদের পাশে আছে। বন্যায় যাদের ঘর ভেসে গেছে তাদের নতুনভাবে ঘর করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতা আনসুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার উপর থাকছেন, তাদের ছোটখাটো বাড়ি করে দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। আগামী দিনে রাজনীতি ভিন্ন রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে নোয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আগামী দিনে রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে, মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনে রাজনীতি ভিন্ন রকম কিছু হবে। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে।